দুজন নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব খুব খেয়াল করেন, প্রথম নাতি যে ওই নাতি বেশি আদর পায়। তো নবীজির প্রথম নাতির নাম হলো হাসান, দ্বিতীয় নাতির নাম হলো হুসাইন। যখন হাসান হুসাইন নবীজির কাছে গেলেন, খুব খেয়াল, একটা লোকও কোনো দিক তাকাবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, হৃদয় বিদারক কথা বলছি। যখন হুসাইন সামনে এসেছে, আল্লাহর হাবিব নূর নবী হুসাইনের জামির নিচে কণ্ঠের উপরে কয়েকবার চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। নানারা নাতিরে চুমা দেন না আপনারা? কয়েকটা চুমা দিলেন। হাসান পাশে দাঁড়ানো কয়েকটা চুমা দিলেন হুসাইনের কণ্ঠে। চুমা দেওয়ার পরে হাসান একটু রাগ করলেন, আমার নানা আমাকে বেশি আদর করতেন, আমি বড়, আজকে আমার ছোট ভাই হুসাইনকে আদর করে কণ্ঠের মধ্যে চুমা দেয়, আজকে নানা আমাকে আদর করলো না। দোনো ভাই চলে গেলেন মায়ের কাছে, মা ফাতেমার কাছে। বলেন না সুবহানাল্লাহ। অঝর্ণার মধ্যে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে হাসান কাঁদে আর কয়, মা আমার মনে অনেক ব্যথা। কয় কি ব্যথা বাবা একটু বলো। কয় দোনো ভাই আমার নানার কাছে গেলাম, আমার নানা আমার ছোট ভাই হুসাইনের কণ্ঠের মধ্যে চুমু খায়, কণ্ঠ গলাটা ধরে আমি তাকিয়ে দেখি আমার নানার চোখ থেকে অঝর ঝরে পানি পড়ে, কিন্তু আমি হাসান পাশে দাঁড়ানো, আমার গলায় চুমু দিল না, আমাকে আদর করলো না। ফাতেমা আমার নবীজির কাছে এসে বলে, আব্বা আপনার বড় নাতি হাসানকে আদর করেন বেশি, হুসাইনকে আদর একটু কম করেন, কিন্তু আজকে যখন দুনো ভাই আপনার সামনে আসছে, আপনি কেন আমার কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে আপনি চুমু খেলেন? আপনি নাকি হাসাইন আপনার ব্যাপারে আমার কাছে বলে আর কাঁদে, নানা আজকে আমাকে আদর করলো না, আমার ভাই হুসাইনের কণ্ঠের মধ্যে চুমু খেয়েছে। আমার নবী চোখের পানিগুলো সেরে সেরে ডেকে বলে, ফাতেমা হুসাইনের দিকে যখন আজকে আমি তাকালাম, আমি হুসাইনের গলার মধ্যে চুমু না দিয়ে আমি পারি না। কয় কেন? কই এই হুসাইনের কণ্ঠের মধ্যে এজিদ সেনাবাহিনীগুলো, এজিদ কাফেরগুলো এই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। আল্লাহু আকবার বলে।